তো বন্ধুরা, যেমনটা আমরা নোভেল্যান্ড সিরিজের গত এপিসোডে দেখেছিলাম, আসল নামের রাজকুমার, যে কি ইয়াংয়ের রাজকুমার ছিল, সে পুরো সৈন্যবাহিনী নিয়ে ইয়াংয়ে ফিরে আসে। কিন্তু এই প্রক্রিয়ায় আসলের প্রিয়জনদের সবাইকে শেষ করে দেওয়া হয়েছিল। আর যখন সে ইয়াংয়ে ফিরে আসে, তখন সে তার আসল বাবার দেখা পায়, যিনি ছিলেন লুইস টং। এদিকে জেনকে আটকানোর ক্ষমতা ইয়াংয়ের রানীর ছিল না, তাই সে এখানে নিজেকেই শেষ করে ফেলে। আর সেকেন্ড প্রিন্সের আদেশে সেখানে সুমাকে মারার জন্য একজন সৈন্য চলে আসে। তাকে আটকানোর জন্য আসল তার সামনে পৌঁছে যায়। আর এখান থেকেই আমাদের পরবর্তী এপিসোডের শুরু হয়। এর মাধ্যমে আমাদের কিছু বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা আসলের দাদাকে দেখি। তিনি বলেন যে এই সময়টা কেউ কোনোদিনও ভুলতে পারবে না, কারণ সেই সময় পৃথিবীতে পড়ার জন্য 3টি উল্কাপিণ্ড আসছিল, যা সরাসরি হোলি মাউন্টেন্সে গিয়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তেই ইয়াংয়ে আসলের জন্ম হয়েছিল, যার জন্মানোর পর লুইস টংকে অভিনন্দনও জানানো হয়। কিন্তু তারা যখনই জানতে পারে যে মহাকাশ থেকে কিছু উল্কাপিণ্ড এসে পড়েছে, যার কারণে এখন এখানে ভবিষ্যৎবাণী করা হয় যে এই রাজকুমার ভবিষ্যতে একটি বড় বিপর্যয় নিয়ে আসবে, যার ফলে তার সম্পর্কে বলা হয় যে তাকে যেন শেষ করে দেওয়া হয়। এর জন্য অনেকেই একমত হয়ে যায়। কিন্তু তখনই সেখানে জ্যাকম্যানের এন্ট্রি হয় এবং সে সকলকে বলে যে তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমরা কিভাবে বলতে পারো যে এই শিশুটি একটি বিপর্যয়ের নক্ষত্র? তাই সে লুইস টংকে বলে যে মহারাজ, একে আমাকে নিজের সাথে নিয়ে যেতে দিন, আর যদি এর কারণে কোথাও কোনো বিপর্যয় ছড়ায়, তবে আমি নিজেই নিজের হাতে একে মেরে ফেলব। লুইস টং এই কথায় রাজি হন যে ঠিক আছে, তুমি এমনটা করতে পারো। আর জ্যাকম্যান তাকে নাম দিয়েছিল যে আজ থেকে সে তাকে আসল বলে ডাকবে এবং আজ থেকে সে সবসময় তাকে রক্ষা করবে। এই সব কিছু আসলের মনে পড়ে গিয়েছিল। তখনই আসলের কাছে সেকেন্ড প্রিন্স আসে এবং তাকে বলে যে সুমা আমাদের শত্রু, তাই তাকে মেরে ফেলাটাই ঠিক হবে। তাই আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, কারণ আমি তাকে নিজেই শেষ করে দেব। সেকেন্ড প্রিন্স যখনই এগোতে যায়, লুইস টং তার সামনে চলে আসেন এবং বলেন যে আজকের পর আমি যেন আর কোনোদিন না শুনি যে তাকে মারার জন্য কেউ তার সামনে দাঁড়িয়েছে। তার এই কথায় তারা সেখান থেকে চলে যায় এবং সুমার প্রাণ বেঁচে যায়। সাথে সেখান থেকে গ্র্যান্ড মাস্টার লি এবং বাকি সৈন্যরাও চলে যায়। কিন্তু সুমা তখনও কেঁদেই যাচ্ছিল, কারণ সে খুব ভয় পেয়েছিল। তাই আসল তখনই তার কাছে পৌঁছে যায় এবং তাকে বলে যে তুমি চিন্তা করো না, কারণ আমি সব সময় তোমাকে রক্ষা করব। এরপর আসলকে রাজার সামনে ডাকা হয়, কারণ রাজা তাকে এখানকার অনেক কিছু বলতে চেয়েছিলেন। লুইস টং আসলকে বলেন যে এখন তুমি আমার সামনে এসো। আর সেনাপতি জ্যাঙ্গুয়েনের মাথা কেটে যেটা আলাদা করেছিল, সেটাও এখন রাজার সামনে পেশ করা হয়। যা দেখে লুইস টং খুব খুশি হন, কারণ একজন বিশ্বাসঘাতকের মাথা কাটা হয়েছে। কিন্তু এই জিনিসগুলো আসলের জন্য খুব কষ্টদায়ক ছিল। লুইস টং বলেন যে জ্যাঙ্গুয়েন কলিং লোকেদের সাথে হাত মিলিয়েছিল, তাই সে একজন বিশ্বাসঘাতক হয়ে গিয়েছিল, যার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। আসল বলে যে তিনি আমাকে নিজের হাতে লালন পালন করে বড় করেছেন, তারপরও আপনি কেন তাকে মেরে ফেললেন? এমনকি আমার মা আর বোনকেও মেরে ফেলা হয়েছে, তারপরও কি আপনার মনে হয় আমি আপনাকে একজন ভালো মানুষ ভাবো? তারা কখনো আমার সামনে এক টুকরো মাংস পর্যন্ত খাননি, তাহলে তারা বিশ্বাসঘাতক কিভাবে হতে পারেন? তখন লুইস টং বলেন যে একজন ভালো মানুষ আর একজন বিশ্বাসঘাতক দুটো আলাদা জিনিস। আর তুমি শুধু এটা মনে রাখো যে তুমি ইয়াংয়ের প্রিন্স, অর্থাৎ ভবিষ্যতে মহারাজ হতে চলেছ। তাই এখন তোমাকে যে কোনোভাবে আমাদের এখানকার নিয়মগুলো বুঝতে হবে। আসল বলে যে আমার কিছু বোঝার দরকার নেই, আমি শুধু এটাই চাই যে যাদের ঘর কেড়ে নেওয়া হয়েছে তাদের সব কিছু ফিরিয়ে দেওয়া হোক। লুইস টং রেগে গিয়ে বলেন যে এখন তুমি বোকার মতো কথা বলো না, কারণ আমি তোমাকে যা বলেছি তোমাকে সেটাই করতে হবে। আর যদি কখনো এখান থেকে পালানোর বা নিয়ম ভাঙার চেষ্টা করো, তবে তোমাকে এর শাস্তিও দেওয়া হবে। আর তুমি জানো না যে তোমার কারণে কত বড় মৃত্যুযুদ্ধ শুরু হতে পারে। আসল চিৎকার করে বলে যে আপনার শুধু নিজের নিয়মেরই চিন্তা থাকে। রাজা বলেন যে আমি চাই না তোমাকে আমার আসল রূপ দেখাই, তাই তুমি সেই চেষ্টা করো না, কারণ এখন এমনিতেও বাকি গোত্রগুলো আমাদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আর এই কথাটাও ভুলো না যে আমিও নিজের লোকেদের বাঁচাতে চাই, তাই এখন তুমি কোনো প্রশ্ন না করে আমার কথা মানবে। আসল বলে যে যাদের আপনি বন্দী বানিয়েছেন তারাও তো বাঁচার অধিকার রাখে, তাই তাদেরও নিজেদের জায়গায় থাকতে দেওয়া হোক। রাজা তাকে বলেন যে এটা তোমার পুনর্জন্ম। আসল বলে যে ঠিক আছে,
যদি আপনি এটাই চান তবে আমি সবসময় আমার আত্মীয়দের বাঁচাব। এরপর রাজা লুইস্টং আশুলকে একটি খঞ্জর দেন এবং তাকে বলেন যে এটা আমাকে জ্যাকম্যান দিয়েছিল, কিন্তু এখন তুমি এটার ব্যবহার তার মেয়ে সুমাকে বাঁচানোর জন্য করবে, কারণ তুমি তো জানোই সে কতটা দুর্বল। আর এখন এখানে তোমার কেঁদে কোনো লাভ হবে না, তোমাকে লড়াই শিখতে হবে যাতে তুমি রুখে দাঁড়িয়ে মোকাবিলা করতে পারো। আশুল লুইস্টংকে বলে যে আমি জানি যদি নিয়মের জন্য আমাকে মেরেও ফেলা হয় তবে আপনি কিছুই করবেন না, কারণ আপনার কাছে আপনার নিয়মই বড়। লুইস্টং তাকে বলেন যে আমাদের মাসুল পরিবারের শহীদ হওয়াটা একটা গর্বের বিষয়, কিন্তু আশুল সেই তলোয়ারটি না নিয়েই সেখান থেকে চলে যেতে থাকে। এরপর আমাদের গ্র্যান্ড মাস্টার লিকে দেখানো হয়, যিনি এমন কিছু লোকের দিকে যাচ্ছিলেন যারা আশুলের ব্যাপারে কথা বলছিল, কারণ আশুল জন্মানোর পরেই তার মা মারা গিয়েছিলেন। আর এরই সাথে এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়।